আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। শীতকাল চলে এসেছে, শীতের মজায় কিন্তু পিঠা খাওয়ায়। পিঠা তৈরিতে অনেক সময় লাগে জন্য আমরা অনেকেই পিঠা তৈরি করতে চাই না, খুব ইজিলি বাইরে থেকে কিনে নেই। কিন্তু নিজে তৈরি করলে তার মজাটাই কিন্তু আলাদা। আপনারা সবাই কম বেশি পিঠা তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে দেখাবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন রাঁধুনির জন্য থাকবে আমার রেসিপিতে কতগুলো টিপস অ্যান্ড টিপস, যেটা ফলো করলে খুব সহজেই পাটিসাপটা পিঠাটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। ফেল হওয়ার কোনো চান্স নেই। সো লেটস গো। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য আমি আগে পুরটা রেডি করে নিচ্ছি। এর জন্য ছানায় কিছুটা চিনি দিয়ে আমি জাল করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো এবং সুজি মিক্সড করা। এখানে একটা টিপস হলো সুজিটা দিলে আপনার পাটিসাপটা পিঠাটা একদম সুন্দরভাবে উঠে আসবে এবং পিঠাটা সফট এবং স্মুথ হবে। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি কুসুম গরম পানি এতে দিয়ে দেব। আপনারা সবসময় চেষ্টা করবেন এতে কুসুম গরম পানি দেওয়ার জন্য। এবারে পিঠাটার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। আপনারা এটা ইচ্ছা করলে স্কিপ করে যেতে পারেন, যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন। এবার সুন্দরভাবে ব্যাটারটাকে সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু সময় নিয়ে মিশাতে হবে, কারণ ব্যাটারটা সুন্দরভাবে সেট না হলে কিন্তু আপনার পিঠাটা ভালো হবে না। দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আপনারা করে নেবেন। এবার কিছুটা ব্যাটার আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি, জাস্ট ডেকোরেশনের জন্য, দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন। এই ফুড কালারটা আপনারা যে যেটা পছন্দ করেন সেটা ইউজ করতে পারেন। এবার আমার দ্বিতীয় টিপস হলো, এই যে ব্যাটারটা করে রেখেছি আমি, সেটার ভিতরে আমি সামান্য পরিমাণ কিছু তেল দিয়ে দেব। তেল দেওয়ার একটাই কারণ, দেখা যাচ্ছে আপনি অনেক সময় কড়াইতে তেল দেওয়ার কথা মনে থাকছে না, তখন সেই সময় কিন্তু আপনার পিঠাটা নষ্ট হবে না, পিঠাটা খুব ইজিলি উঠে আসবে। পিঠাটা বানানোর জন্য এবার আমি তাওয়াটা সুন্দরভাবে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে এখানে হালকা একটু তেল ব্রাশ করেও দিতে পারেন। আর যে ফুড কালারটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিছু কিছু দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার আমি ফুল ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে একটু তাওয়াটা এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নেবেন, যাতে ব্যাটারটা চারদিকে সমানভাবে চলে যায়। চারপাশটা এভাবে একটু ঘুরিয়ে দেবেন। এবারে ছানার যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু লম্বাভাবে এভাবে একটু করে দেবেন, দিয়ে আস্তে আস্তে উল্টাবেন যাতে ভেঙে না যায়। উল্টানোর পর একটা খুন্তি দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে দিয়ে দেবেন, যাতে পুরটা সব জায়গায় সমানভাবে থাকে। সেম প্রসেসে আমি আরেকটাও করে নিচ্ছি। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম ফুড কালার দিয়ে, সেটা আপনারা এইভাবে রাউন্ড করেও দিতে পারেন, যার যেমন ইচ্ছা, যে যেটা পছন্দ করবেন ডিজাইন সেভাবে আপনারা করে নিতে পারবেন। আমি আরও কয়েকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে এটা বাসাতেই তৈরি করে নিতে পারেন। পিঠা বানানোর কথা শুনলে আমরা কিন্তু ভয় পাই, আসলে ভয়ের কিছুই নেই। একবার বানানোর পর আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা ইজি। আমার এই পিঠাটা কিন্তু একদম স্মুথ এবং সফট হয়েছে। এটা আপনারা বাইরে রাখলে 2 দিন পর্যন্ত খেতে পারবেন, যেহেতু শীতকাল, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আর ফ্রিজে রাখলে 7 দিন পর্যন্ত খেতে পারবেন। 7 দিনের বেশি যদি হয়, যদি দেখেন আপনার পিঠাটা একটু ড্রাই হয়ে গিয়েছে, তখন একটু একটা ফ্রাই প্যানে এপাশ ওপাশ একটু ছেঁকে নিলেই আপনার পিঠাটা একদম নরম হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা 7 দিন আগের বানানো পিঠা। আমি একটা কেটে দেখিয়ে দিয়েছি। দেখুন ছানাটা একদম সুন্দরভাবে ভিতরটা পুরোটাই সেট হয়ে আছে। ছানার এই পাটিসাপটা পিঠাটা কিন্তু একদমই আলাদা, একটু অন্যরকম টেস্ট। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন যেটা কতটা মজার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।